গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এই তো ভালো আছি। আজকে হচ্ছে রোববার আর ঘড়ির কাঁটা বাজে এখন এই 8:30। তবে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, একটা স্পেশাল জায়গায় যাব। খুবই স্পেশাল হচ্ছে, সেটা হচ্ছে বড়মার মন্দিরে। তো এই তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর একটা গাড়ি বুকিং করার ছিল, সেখানেই সবাই মিলে যাচ্ছি। পাশে কিছু কাকিমারা ছিল, দিদা ছিল, ভাইরা ছিল। তো সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। তো চলো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে আনন্দ করতে করতে যাওয়ার মজাই একটা আলাদা, তাই না বলো? আর সকালবেলা এই পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ওইদিকে দেখো পুকুর রয়েছে। এটা হচ্ছে মুড়াগাছা পেরিয়ে কিছুটা এগিয়ে এসে সেখানে এই যে পুকুর আছে, এখানে কিন্তু মাছ টাছ চাষ করা হয়। আর আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ, না বেশি রোদ্দুর না বেশি ছাওয়া। তো বেশ ভালোই হয়েছে আজকে দিনটা বেছে নিয়ে। আর শনি মঙ্গলবারে গেলে বড়মার মন্দিরে তো মনে হয় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তবে আজকে রোববার এত পরিমাণ ভিড় হয়েছে সেটাও আর কি তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো এই তো দেখতে দেখতে পৌঁছে গেলাম। গাড়ি ওখানে পার্কিং করা হয়ে গেছে। আর এবার কিছুটা রাস্তা আমরা হেঁটে হেঁটেই যাব। বেশি কিছুটা হাঁটতে হয়নি, অল্প একটুই হেঁটেছি। আর তারপরে এই যে এখানে চলে এসেছি। এখানে পুজোর জন্য ডালা নিতে হবে। ডালা নিয়ে তারপরে আমরা হচ্ছে লাইন দেব। আর দেখো এখানে ফটোগুলো খুব সুন্দর লাগছে। তো এই যে মন্দিরের সামনেটা, তবে এখান থেকে আর কি পুজো দেওয়া হয় না, এখান থেকে হচ্ছে বের করে এই গেটটা থেকে। পিছন দিক থেকে ঢোকায় আর এই দিক থেকে বের হয়। তো এখন আমরা লাইনটাই খুঁজতে যাচ্ছি যে কোন দিকে আর কি লাইন দেব। আর যেখান থেকে ডালা নিয়েছি সেই দোকানে আর কি জুতোটা রেখে দিয়েছি। আর এবারে চলো লাইন দেওয়া যাক। আর লাইনটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, যদিও বা পুরোটা লাইন তোমাদের দেখায়নি। এই যে দেখতে পাচ্ছ এরকম প্রচুর 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 মানুষের লাইন। তারপরে গিয়ে আমরা মানে দাঁড়াতে পেরেছি। আর আমরা দাঁড়িয়ে আছি, আর এরপরেও কিন্তু প্রচুর মানুষ আসছে। আর তারাও বলতে বলতে যাচ্ছে যে লাইন কোথায়, লাইন কোথায়। আর এই লাইন মানে বলবো কি, বেলঘরিয়া থেকে দমদম পুরো একটা স্টেশন জুড়ে যতটা হতে পারে ঠিক ততটাই ধরে নাও, এরকম লম্বা একটা লাইন পড়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তবে আজকে যেহেতু ওয়েদারটা ভালো রয়েছে, তবে না খুব একটা কষ্ট হচ্ছে না। আর এই যদি একটা রোদ্দুর হতো তাহলে যে কি কষ্ট হতো তোমাদেরকে কি বলবো। তো এই তো দেখতেই পাচ্ছ, তোমাদের শুধু এইটুকু অংশই দেখাচ্ছি, আরও যদি দেখাতাম তোমরা অবাক হয়ে যেতে। আর যাই হোক, বড়মার কাছে পুজো দিতে এসেছি, এইটাই বড় কথা। তো চলো কতটা কি শেয়ার করতে পারবো সেটা তো জানি না। আর এই তো অনেক লাইন দেওয়ার পর তারপরে আমরা ভিতরে ঢুকেছি। এতদিন কিন্তু মোবাইলে সবার ভিডিও দেখেই আমরা এসেছি, ভিডিও ফটো সবাই ছাড়তো। তবে এখন আবার নতুন করে নিয়ম করেছে, ভিডিও মোবাইল মানে ফটো তোলা যাবে না। তো সেই কারণে যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম। বড়মার মুখটা তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারলাম না, এটাই আর কি মনে একটা কষ্ট রয়ে গেল। তবে যাই হোক, মায়ের কাছে আসা এটাও কিন্তু মায়েরই ইচ্ছেতেই হয়। যতদিন মা না চাইবে ততদিন কিন্তু তোমরা মায়ের কাছে চাইলেও আসতে পারবে না। আর এই তো কবে থেকেই ভাবছিলাম বড়মার কাছে আসবো, বড়মার কাছে আসবো। তবে তো আশাই হচ্ছিল না, আর হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে, সবাই মিলেই চলে এলাম। অনেক আর কি মানে বাধা বিপত্তি পেরিয়ে আসবো না এরকম চিন্তা নিয়েও মা যদি ডাকে তোমরা কিন্তু কিছুতেই সেটাকে নাও করতে পারবে না। তো এই তো মায়ের ইচ্ছায় মাকে পুজো দেওয়া হয়ে গেল ভালো মতন। আর এখানে আমরা কিছু টিফিন খেয়ে নিলাম, কচুরি, ছোলার ডাল। তারপরে ঘাটের ধারটাও একটু, গঙ্গার ঘাটটা ঘুরে নিলাম, যেখানে আর কি কালী পুজোর সময় বড়মার যে বড় মূর্তিটা বানানো হয় মন্দিরের সামনে, তো সেই মূর্তিটা আর কি বিসর্জন দেওয়া হয়। আর সেটাই তো ওই ঘাটটাতে, ওখানটাতেই আমরা একটু ঘুরে আসলাম ফটো ফটো তুলে। তারপরে ঘাটের এই দিকটায় একটা মন্দির ছিল, সেই মন্দিরটায় এই যে ঠাকুরমশাই প্রসাদ দিচ্ছিল, আমরা একটু খেয়ে ওখানে ঠাকুরও দর্শন করে নিলাম। দেখো সেই বড়মার বাড়ি থেকে ঘুরে এসে তারপরে দুপুরবেলা এসেই মাত্রই আমি ড্রেস না চেঞ্জ করেই আর কি ভাত টাত বসিয়ে যে খেয়ে দিয়ে শুয়েছি। আর ঘড়িতে বাজে মানে 7টার সময় উঠেছি তখন, আর এখন এই 7:30 বেজে গেছে। তার মধ্যে আমি অনেকগুলো কাজ করলাম। আর এবছরে না শীতের সময় আমাদের বাড়িতে একদম কড়াইশুটির কচুরি খাওয়া হয়নি।
তো আমার বাবাও বলছিল, আর আমি তো মনে মনে ভাবছিলাম, তো একই দিনে ভাবছিলাম, তো এই কারণে আজকে যেহেতু সারাদিনটা সেরকম কোনো রান্নাবান্না চাপ ছিল না, সেই কারণে আজকেই করবো। তো এখন ওই সবই রেডি করছিলাম। আর তোমাদের সাথে ভেবেছিলাম বড়মার ওখানে গিয়ে খুব ভালো করে তোমাদের সাথে দেখাবো ছবি টবি, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি এখন থেকে নাকি ওখানে ক্যামেরা ট্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। আর এতদিন তো জেনেই এসেছি যে ওখানে, আমরা তো অ্যাকচুয়ালি জানতাম না যে বড়মা কোথায়, মানে কোথায় সেখানে মন্দিরটা বা কীরকম, কিছুই জানতাম না। সমস্ত কিছু তো ফোন থেকেই জেনেছিলাম। তো একটা বছর এটাই জানি যে ওখানে গিয়ে ফোন টোন অ্যালাউ আছে, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করতে পারবো, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি। ওই যে ক্যামেরা ফোন সমস্তটাই বন্ধ। তো একটা ছোট্ট ভিডিও করেছিলাম, কিন্তু তারপরে ওখান থেকে বারণ করার পরে আর ভালো করে তোলা হয়নি। আর প্রচণ্ড ভিড় ছিল, তো সে কারণে তোমাদের সাথে ঠিক করে দেখাতেও পারিনি। যাই হোক, যেটুকু তুলেছি ওটুকুই শেয়ার করবো। আর পুজো দিতে পেরেছি, প্রচণ্ড পরিমাণ লাইন ছিল, মানে অনেক লম্বা লাইন, সেই সব অতিক্রম করে ভালো মতন পুজো দিয়ে বাড়িতে ফিরেছি, এইটাই অনেক। তো এখন রান্না বসিয়েছি, ওই কড়াইশুটির পুরটা করলাম আর আলুর দম হবে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে, এই যে এই রিং লাইটটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে, আর এমনি ভিডিওর মাধ্যমে না তোমাদেরকে কিছু দেখানোই হয়নি, তো দেখিয়ে দিলাম। আর আজকে এই যে সোনার কানেরটা পরার হলো, চান্স হলো, পুজো দিতে গেছিলাম তাই, তা নাহলে পড়াই হয় না। আর এই যে দুপুর থেকে পড়েই আছি, আমার কানে অস্বস্তি হচ্ছে। আর হঠাৎ করে না এই ওয়েদারের জন্য আমার ঠান্ডা লেগে যাচ্ছে, চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে, আর চোখের মধ্যে না পুরো ঠান্ডাটা এমন বসে আছে, চোখ টোক ঠিক করে খুলতে পারছি না ঘুম থেকে ওঠার পরে, গলাটাও তার সাথে ব্যথা, ঠিক করে জোরে কথা বলতে পারছি না। যাই হোক, চলো রান্নাঘরে নিয়ে যাই, আলুর দম বসিয়ে এসেছি। আর গল্প করতে করতে পুড়ে গেলেই ব্যাস, খাবার টেস্ট পুরো একদম নষ্ট হয়ে যাবে। এই যে কড়াইশুটির পুরটা রেডি, এর মধ্যে কালো জিরে, তারপরে হচ্ছে ওই হিং, আর দিয়েছি তেলের মধ্যে ওটাই দিয়েছি ওই দুটো, তারপরে হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা আর কড়াইশুটি দিয়ে লাস্টে একটু ছাতু দিয়েছি, দিয়ে পুরটা রেডি করেছি। আর এদিকে যে আলুর দম বসিয়েছি। যেহেতু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সমস্ত বাসনগুলো ছিল, এই তো বাসনগুলো এখন সব মেজে নিয়েছি। তাও কিছুগুলো রয়ে গেছে, যে মিক্সির মধ্যে আদা বেটেছি, তারপরে মটর পেস্ট করেছি, এইগুলো রয়ে গেছে, খুন্তিটা এবার পরে আবার যখন এগুলো থেকে বাসন বেরোবে সব পরে মাজা হবে। তো ওদিকে আলুর দমটা তো বসানো হয়ে গেছে, একবার মানে হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর কচুরিটা হবে হচ্ছে মা আসলে পরে, এটা মা আসলে তখন হবে, মা এসে ময়দা মাখবে, তখন কচুরির মধ্যে পুর করে এখন গরম গরম রাত্রেবেলা খাওয়া হবে। আর বাকি সমস্ত কিছু রেডি করলাম, এখন 8:10 ঘড়িতে। তো এই তো দেখি সোনাকে আজকে পড়াতে পারি কি, দেখা যাক। তো এখন ঘড়িতে বাজে 9:10, আমি সোনাকে জাস্ট পড়িয়ে উঠলাম। আর এখন হচ্ছে মারা এসে গেছে, কড়াইশুটির কচুরির জন্য সব রেডি হচ্ছে, ঘুরে বেলা। আর আমি কড়াইতে তেল গরম বসিয়েছি, ওই যে ওখানে সবাই সবাই বেলছে। সোনা তো এই যে বিরক্তি করার মাস্টার। তুই কোনটা তুই করেছিস, কোনটা করেছিস? ওইটা তুই করেছিস? আচ্ছা ঠিক আছে, কর, ভালো করে কর। হ্যাঁ, আর এই যে আলুর দমটা তো অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম, একদম কষা কষা কড়াইশুঁটি দিয়ে। আর এবার এখানে তেলটা গরম করে, তেলটা গরম হলেই একদম ভাজা হবে গরম গরম। এই যে 2 বেলা হচ্ছে আমি নিয়ে এসেছি, তেলটাও গরম হয়ে গেছে। এই যে রাত্রি হয়ে গেছে, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার খাওয়ারটা বেড়ে নিয়েছি, অল্প করে নিয়েছি একদম 4টে। আর এই যে মা এনেছিল মিষ্টি, চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।